তিনি নামেই প্রধান শিক্ষক, তারা নামেই রাষ্ট্রপ্রধান, তিনি নামেই পরিবারের প্রধান। বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য রয়েছে, আমরা নামমাত্র চার্জ নেই। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলি কিভাবে ইংরেজিতে বলতে হয়। একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের এই সেন্টেন্সগুলি শিখিয়ে দিব। তো স্পোকেন ইংলিশের জন্য এই সেন্টেন্সগুলি জানা অবশ্যই দরকার। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যে সেন্টেন্সটির কথা বললাম, তিনি নামেই প্রধান শিক্ষক বা তারা নামেই রাষ্ট্রপ্রধান। তো এই কথা আমরা কখন বলে থাকি? যখন সেই ব্যক্তির মধ্যে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা নাই বা প্রধান শিক্ষকের যে দায় দায়িত্ব সেটা তিনি পালন করতে পারেন না। তো তিনি নামেই প্রধান শিক্ষক, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ দ্য nominal he is the nominal headmaster. he is the nominal headmaster অর্থাৎ তিনি নামেই প্রধান শিক্ষক। তো এখানে আমরা এই নামেই এর জন্য একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, নমিনাল, অর্থাৎ যার অর্থ নামেই বা নামমাত্র। তো হি ইজ দ্য নমিনাল হেডমাস্টার, তিনি নামেই প্রধান শিক্ষক। তো পরের সেন্টেন্স, তারা নামেই রাষ্ট্রপ্রধান, মানে রাষ্ট্রপ্রধানের যে দায় দায়িত্ব তারা পালন করছে না, নামেই রাষ্ট্রপ্রধান বা অন্য কেউ চালাচ্ছে, তারা নামেই রাষ্ট্রপ্রধান। তো এইরকম সেন্সে আমরা কথাটা বলে থাকি। তো তারা এখানে সাবজেক্ট, দে আর দ্য nominal head, they are the nominal head of the state, they are the nominal head of the state, তারা নামেই রাষ্ট্রপ্রধান। পরের সেন্টেন্স, তিনি নামেই পরিবারের প্রধান, কিন্তু অ্যাকচুয়ালি তার পরিবারের সমস্ত হত্যাকর্তা হচ্ছে তার স্ত্রী, তিনি নামেই পরিবারের প্রধান। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো একই রকম ভাবে, হি ইজ দ্য nominal head, he is the nominal head of the family, he is the nominal head of the family অর্থাৎ তিনি নামেই পরিবারের প্রধান। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে একটু আলাদা, বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য আছে, অর্থাৎ তেমন কোনো পার্থক্য নেই, তো নামমাত্র পার্থক্য রয়েছে কিন্তু দামের যে ফারাক সেটা অনেক বেশি। তো এই বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য রয়েছে, এই বাড়ি দুটির মধ্যে নামমাত্র পার্থক্য রয়েছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য আছে, দেয়ার ইজ এ nominal difference, there is a nominal difference, বাইক দুটির মধ্যে between the two bikes, there is a nominal difference between the two bikes, এই বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য রয়েছে। তো এখানে যেই বিষয়টা লক্ষণীয়, আগের সেন্টেন্সগুলোতে নমিনাল যে শব্দটি অ্যাডজেক্টিভটি ব্যবহার করেছি সেখানে সেটা ব্যবহার হয়েছিল নামে মাত্র, বাট এখানে এই নমিনাল শব্দটির আলাদা অর্থে এখানে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে নামমাত্র, অর্থাৎ খুবই কম বা সামান্য, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এই নমিনাল অ্যাডজেক্টিভটাকে বিভিন্ন অর্থে বাক্যে ব্যবহার করা হয়। তো বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য রয়েছে, দেয়ার ইজ আ নমিনাল ডিফারেন্স বিটুইন দ্য টু বাইকস, অর্থাৎ বাইক দুটির মধ্যে নামমাত্র পার্থক্য রয়েছে। পরের সেন্টেন্স, আমরা নামমাত্র চার্জ নেই, মানে যেটা নেই সেটা খুবই কম, নামমাত্র।
তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এই অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করে। তো আমরা নামমাত্র চার্জ নেই, উই মেক এ nominal charge, we make a nominal charge, অর্থাৎ আমরা নামমাত্র চার্জ নেই। তো অনেক সময় আমরা এরকম অনেক কথা বলে থাকি যে আমরা স্টুডেন্টসদের জন্য নামমাত্র চার্জ নেই, সেই ক্ষেত্রে we make a nominal charge for the students। যেমন আমি নামমাত্র চার্জ নেই, I make a nominal ফিস, মানে খুব নামমাত্র ফিস নিয়ে থাকি টিউশনের জন্য। তো পরের সেন্টেন্স, তিনি নামমাত্র অর্থ দান করেন, যদিও তার অনেক টাকা পয়সা রয়েছে, নামমাত্র অর্থ তিনি দান করেছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এই অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করে। তিনি করেছিলেন, হি অর শি, হি অনলি গেভ এ nominal donation, he only gave a nominal donation, অর্থাৎ তিনি নামমাত্র অর্থ দান করেছিলেন। তো এখানে বিভিন্ন অর্থে এই নমিনাল অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলো দেখালাম। তোমরা সিমিলার এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি, সেই সেন্টেন্সগুলোকে তোমরা বলার চেষ্টা করবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সে তার ঘড়িতে চোখ বুলিয়ে নেয়, মানে কাজ করতে করতে জাস্ট একটু চোখটা বুলিয়ে নেয় বা এক ঝলক দেখে নেয়। উত্তরটি লেখার আগে বইটা এক ঝলক দেখে নাও বা একটু চোখ বুলিয়ে নাও। তো এই যে কথাগুলি খুবই কমন, তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো, যে সে তার ঘড়িতে চোখ বুলিয়ে নেয়। তো হি অর শি glanced at her watch, she glanced at her watch, অর্থাৎ সে তার ঘড়িতে চোখ বুলিয়ে নেয় বা এক ঝলক দেখে নেয়। পরের সেন্টেন্স, উত্তরটি লেখার আগে বইটা এক ঝলক দেখে নাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো before writing the answer, glance at the book, before writing the answer glance at the book, উত্তরটা লেখার আগে বইটা এক ঝলক দেখে নাও, যেটা আমরা সাধারণত করে থাকি পরীক্ষার আগে এক ঝলক শেষ মুহূর্তে দেখে নিই বা চোখ বুলিয়ে নিই। তো আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করব গ্ল্যান্স অ্যাট। পরের সেন্টেন্স, সে ঘরটি এক ঝলক দেখে নেয়, মানে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঝলক দেখে নেয় বা চোখ বুলিয়ে নেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো হি অর শি glanced at the room, he glanced at the room, সে ঘরটা একটু চোখ বুলিয়ে নেয়।